নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই পুরাণ জ্ঞান চ্যানেলে। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ধর্মীয় উৎসবগুলির মধ্যে অন্যতম হল রথযাত্রা। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত জগন্নাথ মন্দিরে ভিড় জমান শুধু এক ঝলক রথযাত্রা দেখার জন্য। কিন্তু আপনি কি জানেন, এই রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে এমন কিছু রহস্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে বিস্মিত করে আসছে। প্রতি বছর কেন সম্পূর্ণ নতুন রথ তৈরি করা হয়, কেন আগের বছরের রথ আর ব্যবহার করা হয় না, এই রথ তৈরির কাঠ কোথা থেকে আসে, আর কেনই বা এই রথ টানাকে এত পবিত্র বলে মনে করা হয়, আজকের ভিডিওতে আমরা জানবো সেই সব রহস্যের ঘটনা। প্রতি বছর কেন নতুন রথ তৈরি করা হয়, এটাই সম্ভবত সবচেয়ে বড় প্রশ্ন। অনেকেই ভাবতে পারেন, এত বিশাল তিনটি রথ মাত্র কয়েকদিনের জন্য ব্যবহার করে কেন ভেঙে ফেলা হয়? হিন্দু শাস্ত্রের ধারণা অনুযায়ী এই জগতে সবকিছুই পরিবর্তনশীল। সৃষ্টি, স্থিতি ও লয়, এই তিনটি নিয়মের মধ্য দিয়েই পৃথিবী চলে। এই দর্শনের প্রতীক হিসেবে প্রতি বছর নতুন রথ নির্মাণ করা হয়ে থাকে। এটি মনে করিয়ে দেয় যে বাহ্যিক বস্তু ক্ষণস্থায়ী হলেও ঈশ্বর চিরন্তন। রথের কাঠ পরবর্তীতে বিভিন্ন ধর্মীয় কাজে ব্যবহার করা হয়। সাধারণ মানুষের ব্যবহারের জন্য তা রাখা হয় না, কারণ এগুলিকে পবিত্র বলে মনে করা হয়। রথ তৈরির কাঠ কোথা থেকে আসে? রথ তৈরির জন্য যে কাঠ ব্যবহার করা হয় তা সাধারণত বন থেকে কেটে আনা হয় না। ওড়িশার নির্দিষ্ট সংরক্ষিত বনাঞ্চল থেকে বিশেষ অনুমতি নিয়ে নির্দিষ্ট ধরনের গাছের কাঠ আনা হয়। এই কাঠ নির্বাচন এবং সংগ্রহের ক্ষেত্রেও বহু প্রাচীন নিয়ম ও ধর্মীয় আচার অনুসরণ করা হয়ে থাকে। কাঠ মন্দিরে পৌঁছানোর পর বিশেষ পূজার মাধ্যমে রথ নির্মাণের কাজ শুরু হয়। এই প্রথা শত শত বছর ধরে একই রকমভাবেই চলে আসছে। এতক্ষণ আমরা জানলাম কেন প্রতি বছর নতুন রথ তৈরি করা হয় এবং কিভাবে সেই রথের কাঠ সংগ্রহ করা হয়। এখন আমরা জানব এমন কিছু রহস্য যা খুব কম মানুষই জানেন। কেন তিনটি রথের আকার আলাদা, কেন প্রতিটি রথের রং ভিন্ন, আর রথের দড়ি স্পর্শ করাকে কেন এত পবিত্র বলে মনে করা হয়। চলুন তাহলে শুরু করা যাক। কিন্তু বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। রহস্য 1, তিনটি রথের নাম আলাদা কেন? রথযাত্রায় তিনটি পৃথক রথ বের হয়। প্রতিটি রথ একটি বিশেষ দেবতার জন্য নির্মিত এবং প্রতিটিরই নিজস্ব নাম এবং রং ও প্রতীকী অর্থ রয়েছে। নন্দীঘোষ, অর্থাৎ এটি ভগবান জগন্নাথ দেবের রথ। এর প্রায় ৪৫ ফুট উঁচু, ১৬টি চাকা বিশিষ্ট লাল ও হলুদ রঙের আচ্ছাদন আছে। এই রথ ধর্ম, করুণা এবং বিশ্ব কল্যাণের প্রতীক বলে মনে করা হয়। তালধ্বজ, এটি বলভদ্রের রথ। ১৪টি চাকা বিশিষ্ট, সবুজ ও লাল রঙের আচ্ছাদন আছে। বলভদ্র শক্তি, ন্যায় এবং সাহসের প্রতীক। এরপর আসি দর্পদলন বা দেবদলন। এটি দেবী সুভদ্রার রথ। এটি 12টি চক্র বিশিষ্ট, লাল ও কালো রঙের আচ্ছাদনে বিশিষ্ট। এই রথকে বিনয়, শক্তি এবং মাতৃস্নেহের প্রতীক হিসেবে দেখা হয়। তিনটি রথ একসঙ্গে চলার মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য এবং পারিবারিক বন্ধনের প্রতীকী অর্থ খুঁজে পান অনেক ভক্ত। এরপর আসি রহস্য নম্বর 2-এ, চাকার সংখ্যা কেন আলাদা? অনেকেই প্রশ্ন করেন, তিনটি রথের চাকার সংখ্যা এক নয় কেন? এই বিষয়ে
বিভিন্ন ধর্মীয় ব্যাখ্যা এবং ঐতিহ্যগত বিশ্বাস প্রচলিত রয়েছে। অনেকের মতে প্রতিটি দেবতার স্বতন্ত্র মর্যাদা এবং প্রতীকী তাৎপর্য প্রকাশ করতেই রথগুলির গঠন ভিন্ন রাখা হয়েছে। তবে শাস্ত্রে এই বিষয়ে একটিমাত্র সর্বসম্মত ব্যাখ্যা নেই, তাই এটিকে মূলত ধর্মীয় ঐতিহ্য ও প্রতীকী ব্যাখ্যা হিসেবেই দেখা হয়। রহস্য নম্বর 3, রথের দড়ি স্পর্শ করাকে এত পবিত্র মনে করা হয় কেন? রথ টানার জন্য ব্যবহৃত বিশাল দড়িকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। ভক্তদের বিশ্বাস, আন্তরিক ভক্তিভরে রথ টানলে বা দড়ি স্পর্শ করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ হয় এবং তার সান্নিধ্য অনুভব করা যায়। তবে মনে রাখা দরকার, এটি একটি ধর্মীয় বিশ্বাস, এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে কোটি কোটি ভক্ত এই বিশ্বাসকে শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছে। এরপর আমরা জানব রথযাত্রার দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রহস্য। কেন পুরীর রাজা নিজ হস্তে সোনার ঝাড়ু দিয়ে রথ পরিষ্কার করে দেন, আর কেন ভগবান জগন্নাথ বছরে মাত্র একবার গুন্ডিচা মন্দিরে যান। চলুন শুরু করি। সোনার ঝাড়ু দিয়ে রথ পরিষ্কার করা হয় কেন? রথযাত্রার সবচেয়ে আকর্ষণীয় আচারগুলির মধ্যে একটি হল ছেঁড়া পহরা। এই সময় পুরীর গজপতি মহারাজ রাজকীয় পোশাকে এসে 3টি রথের সামনে সোনার হাতলযুক্ত ঝাড়ু দিয়ে রথ পরিষ্কার করেন এবং সুগন্ধি জল ছিটিয়ে দেন। প্রশ্ন হল, একজন রাজা কেন এই কাজ করেন? এর উত্তর লুকিয়ে আছে ভারতীয় দর্শন শাস্ত্রে। এই আচার বোঝায় ভগবানের সামনে রাজা ও সাধারণ মানুষ সকলেই সমান। ঈশ্বরের সেবক হওয়াই সবচেয়ে বড় পরিচয়। এই কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে এই ঐতিহ্য আজও পালন করা হচ্ছে। গুন্ডিচা মন্দিরে কেন 7 দিন থাকেন প্রভু? রথযাত্রার দিন ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী গুন্ডিচা মন্দিরকে ভগবান জগন্নাথের মাসি বাড়ি বলা হয়। সেখানে 7 দিন অবস্থান করার পর তারা বাহুড়া যাত্রার মাধ্যমে আবার মূল মন্দিরে ফিরে আসেন। ভক্তদের মতে এই যাত্রা মানুষের কাছে ঈশ্বরের আগমনের প্রতীক, অর্থাৎ ভগবান নিজেই মন্দির ছেড়ে ভক্তদের কাছে আসেন। রথযাত্রায় এত কেন মানুষের ভিড় হয়? প্রতি বছর রথযাত্রায় লক্ষ লক্ষ ভক্ত এই উৎসবে অংশ নেন, কারণ অনেকের বিশ্বাস যারা মন্দিরে প্রবেশ করতে পারেন এই সময় তারা তার পাপ ক্ষয় করেন, এবং যারা মন্দিরে প্রবেশ করতে পারেন না তারাও রথযাত্রার সময় ভগবানের দর্শন লাভের সুযোগ পান। এই ভাবনায় রথযাত্রাকে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসবে পরিণত করেছে। পরবর্তী অর্থাৎ শেষ পর্বে আমরা জানব রথযাত্রা সম্পর্কে কম জানা কিছু ঐতিহাসিক তথ্য, রথযাত্রার আধ্যাত্মিক শিক্ষা, এমন কিছু রহস্য যা আজও মানুষের মনে কৌতূহল যোগায়। এতক্ষণ আমরা জানলাম রথযাত্রার নানা রহস্য। এখন জানব কিছু তথ্য ও বিশ্বাস যা শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্তদের বিস্মিত করে আসছে। রথযাত্রার সূচনা কবে থেকে? রথযাত্রার ইতিহাস বহুল প্রাচীন। গবেষকদের মতে এই উৎসবের প্রচলন 1000 বছরেরও বেশি পুরনো। তবে এর সঠিক সূচনাকাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ভিন্ন মত রয়েছে। পুরাণ ও স্থানীয় ঐতিহ্যে এই উৎসবকে ভগবান জগন্নাথের লীলার অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে।
পরবর্তী সময়ে ওড়িশার বিভিন্ন রাজবংশ এই উৎসবকে আরও সুসংগঠিত রূপ দেয়। রথযাত্রার সবচেয়ে বড় শিক্ষা। রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি একটি আধ্যাত্মিক বার্তাও বহন করে নিয়ে আসে। ভগবান নিজ মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে সাধারণ মানুষের মধ্যে আসেন। এর মাধ্যমে শিক্ষা পাওয়া যায় যে ঈশ্বর কোনো নির্দিষ্ট স্থান বা শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ নন। রথের চাকা আমাদের জীবনের চলমান যাত্রার প্রতীক। জীবনের সুখ দুঃখ, লাভ ক্ষতি, উত্থান পতন সব কিছুর মধ্যে এগিয়ে যেতে হয়। রথের দড়ি টানতে কেন সবাই একসঙ্গে অংশ নেন? রথযাত্রার সময় ধনী গরিব, রাজা প্রজা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ একসঙ্গে রথ টানেন। এটি ঐক্য, সহযোগিতা এবং সমতার প্রতীক হিসেবেও দেখা হয়। রথযাত্রা মানুষকে শেখায় ঈশ্বর সবার ওপরেই সমান, ঈশ্বরের সামনে সবাই সমান। বন্ধুরা, পুরীর রথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বিশ্বাস, ঐতিহ্য, শিল্প এবং সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক অনন্য মিলন। কিছু বিষয় ইতিহাস দিয়ে ব্যাখ্যা করা যায়, আবার কিছু বিষয় ভক্তদের বিশ্বাসের অংশ। এই দুই দৃষ্টিভঙ্গি রথযাত্রাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। আপনার মতে রথযাত্রার কোন রহস্যটি সবচেয়ে বড়, সবচেয়ে বিস্ময়কর? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পুরাণ জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় জগন্নাথ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।